এক হরিণ, খরগোশ ও ঘোড়া দিয়ে কোরবানি দেওয়া যাবে কিনা, ধার করে টাকা নিয়ে সে টাকা দিয়ে কোরবানি করা যাবে কিনা। হচ্ছে গরু জবাই করার পর যদি গরুর রু শেষ হতে দেরি হয় তাহলে গরুটিকে করা যাবে কিনা দ্রুত প্রাণ বের হওয়ার জন্য। ঈদের দিন কোরবানি করার সময় কখন থেকে শুরু হয়? কোরবানির দিন পশু জবাইয়ের পূর্বে নাকি কোনো কিছু খাওয়া যাবে না, ধার করে টাকা নিয়ে সে টাকা দিয়ে কোরবানি করা যাবে কিনা। উত্তর হচ্ছে ধার করে টাকা নিয়ে সেই টাকা দিয়ে যদি কেউ কোরবানি করে তাহলে তার কোরবানি হয়ে যাবে। ধারের টাকা দিয়েও কোরবানি করা যাবে, হারাম টাকা দিয়ে কোরবানি করা যাবে না। ধার নেয়া, ঋণ নেয়া টাকা দিয়েও কোরবানি করা যাবে। এরপর প্রশ্ন হচ্ছে কোরবানির পশুর চামড়ার বিধান কি? উত্তর হচ্ছে কোরবানির পশুর চামড়া হয়তো সেটা আপনি নিজে কোনো উপকৃত হবেন, নিজে কিছু বানাবেন, সেটা দিয়ে বসার জন্য বা দস্তরখান বা ইত্যাদি বানিয়ে ব্যবহার করতে পারেন, অথবা সেটা আপনি খাওয়ার মতো যদি শোধন করে নেন তাহলে খেতে পারেন, অথবা আপনি সেটা দান করে দিবেন, বা সরাসরি দান করতে না পারলে সেটা বিক্রি করে তার টাকাটা আপনি দান করে দিবেন। তবে কোনো ক্রমেই কোরবানির পশুর চামড়া বিক্রি করে সেই অর্থ নিজের কাজে খরচ করা যাবে না। এরপরে প্রশ্ন হচ্ছে গরু জবাই করার পর যদি গরুর রু শেষ হতে দেরি হয়, বেরোতে দেরি হয়, তাহলে গরুটিকে ছাড়া যাবে কি না দ্রুত প্রাণ বের হওয়ার জন্য। উত্তর হচ্ছে এটা মোটেই জায়েজ হবে না, এটা মোটেই উচিত হবে না। আপনি কোরবানির পশু জবাই করার পর একটু অপেক্ষা করবেন, সময় হলে সেটার রক্ত প্রবাহিত হওয়ার পরে সেটা নিজেই নিস্তেজ হয়ে যাবে। এটাকে খোঁচাখুচি করা এটা কখনোই উচিত হবে না। এরপরে প্রশ্ন হচ্ছে ঈদের দিন কোরবানি করার সময় কখন থেকে শুরু হয়? উত্তর হচ্ছে ঈদের দিন কোরবানি করার সময় হচ্ছে ঈদের নামাজের পর থেকে। কেউ বিদেশে থাকেন, তার কোরবানি পশুটা কোরবানি হবে দেশে, তো সেই ক্ষেত্রে ওই দেশে হয়তো আগে নামাজ হয়ে গিয়েছে, তাহলে এখানে কোরবানি করবে কখন? উত্তর হচ্ছে এখানে কোরবানির পশুটা যেখানে থাকবে ওখানে নামাজ শেষ হলে এরপরে কোরবানি করবে, অর্থাৎ বিদেশের সাথে সম্পৃক্ত নয়। সৌদি আরবে একদিন আগে কোরবানি হয়েছে তাই বলে একদিন আগে আপনি কোরবানি করে দিবেন না। যেই জায়গায় কোরবানি করা হবে পশুটি যেখানে থাকবে ওই জায়গা বা ওই এলাকায় ঈদের নামাজ হওয়ার পরে, ঈদের নামাজের পরে কোরবানি করতে হবে। ঈদের নামাজের আগে কোরবানি করলে সেটা কোরবানি হিসেবে ধর্তব্য হবে না। এরপর প্রশ্ন হচ্ছে কোরবানির দিন পশু জবাইয়ের পূর্বে নাকি কোনো কিছু খাওয়া যাবে না। উত্তর হচ্ছে কোরবানির দিন কোরবানির পশু জবাই করার আগে কোনো কিছু খেতে চাইলে খাওয়া জায়েজ আছে, বাকি মুস্তাহাব হচ্ছে কোরবানির দিন কোরবানির গোস্ত দিয়ে প্রথম খাবারটা গ্রহণ করা, এটা মুস্তাহাব, উত্তম সম্ভব হলে। কিন্তু আমাদের দেশে কোরবানির গরু জবাই করতে করতে গোস্ত হতে হতে ওই দিন এমনি পরিশ্রম, তো অনেকের পক্ষে সম্ভব হবে না। এই জন্য আরব দেশে যেটা করে, ফজরের নামাজের পরপর সূর্য ওঠার কিছুক্ষণ পরেই, মানে একেবারে আউয়াল ওয়াক্তের শুরুতেই তারা নামাজ পড়ে এসেই কোরবানি পশু জবাই করে দেয় এবং খুব অল্প সময় কোরবানির গোস্ত রেডি করে সেটা দিয়ে প্রথম খাবারটা গ্রহণ করে। সম্ভব হলে কোরবানির পশুর গোস্ত দিয়ে প্রথম খাবারটা গ্রহণ করা হচ্ছে মুস্তাহাব। বাকি চাইলে কোরবানির পশু জবাই করার আগে কোনো কিছু খাওয়া যায় যাচ্ছে, হারাম নয়। এরপর প্রশ্ন হচ্ছে শায়েখ হরিণ, খরগোশ ও ঘোড়া দিয়ে কোরবানি দেওয়া যাবে কিনা। উত্তর হচ্ছে হরিণ, খরগোশ, ঘোড়া ইত্যাদি দিয়ে কোরবানি করা যাবে না, কারণ এগুলো বাহিমাতুল আনামের অন্তর্ভুক্ত নয়। যেই সকল পশু দিয়ে কোরবানি করা যায় তার অন্তর্ভুক্ত এগুলো নয়। কোরবানি পশু হচ্ছে উট, গরু বা গরুর স্থলাভিষিক্ত হিসেবে মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা ইত্যাদি। সেই ক্ষেত্রে আপনার খরগোশ, হরিণ ইত্যাদি কোরবানি করলে সেটা কোরবানি হবে না।